৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যালবার্ট এক্কা পার্কে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মন্ত্রী রতনলাল নাথ। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, গোটা দেশব্যাপী দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে এবং ১৯৪৭ সালের অসংখ্য মানুষের আত্মবলিদান এবং আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীনতা পাওয়ার যেমন কঠিন, তার থেকে বেশি কঠিন তাকে ধরে রাখা। আমাদের দেশের গণতন্ত্র এত সুরক্ষিত যা আমাদের দেশকে কেউ ছুঁতেও পারছে না। আজ তিনি মন্ত্রিত্ব গ্রহণ করেছেন শুধুমাত্র স্বাধীনতার জন্য। তাই তিনি গোটা রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন এই স্বাধীনতাকে যেন সকলে মিলেমিশে বাঁচিয়ে রাখে। প্রতি কি বার্তা থাকে? আজ 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। সারা দেশব্যাপী এই দিনটিকে আমরা পালন করছি অত্যন্ত মর্যাদার সঙ্গে এবং গুরুত্বপূর্ণভাবে। আমরা এই দিনটিকে সবাই মিলে কোটি কোটি ভারতবাসী পালন করছি এবং আপনারা জানেন যে 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছে। অসংখ্য মানুষের এবং শহীদদের বলিদানের মাধ্যমে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পাওয়া যেমন কঠিন, এর থেকে বেশি কঠিন তাকে ধরে রাখা। আমরা যদি দেখি যে আমাদের দেশের চতুর্দিকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা আরো অন্যান্য দেশ বারবার সামরিক অভ্যুত্থান বা অন্যভাবে বিভিন্ন অভ্যুত্থানের ফলে সরকারের পতন হয়েছে এবং সাম্রাজ্যবাদী শক্তি দেশবাসী মনে করছে, সারা বিশ্বব্যাপী মনে করছে এর পিছনে সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে। আমাদের দেশের গণতন্ত্র এত বেশি সুরক্ষিত যে আমাদের দেশকে কখনো কেউ টাচ করতে পারছে না আমাদের রাষ্ট্রবাদী চেতনার মাধ্যমে। আজকের দিনে তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার অনুরোধ, বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম, এই যে 1947 আমরা দেশ স্বাধীন পেয়েছি, আজকে কেন 15th আগস্ট পালন করছি সেই সব শহীদদের কথা মনে করে রাখার জন্য এবং দেশের প্রধানমন্ত্রী এই প্রথম প্রধানমন্ত্রী যিনি হর ঘর তেরঙ্গা কর্মসূচি নিয়েছেন। উদ্দেশ্য প্রতিটি ছেলে মেয়ে যেন এই দিনটিকে মনে রাখে এবং আমরা স্বাধীনতা, আজকে আমি মন্ত্রীর চেয়ারে বসেছি, স্বাধীনতা